এইটা সবাই বলে কেন যে আত্মীয় স্বজনরাই আসলে বেশি ক্ষতি করে মানুষ? কারণ হচ্ছে ভাইয়া, আপনার সফলতা এটা সাধারণ মানুষের চেয়ে, আম পাবলিকের চেয়ে সাধারণত আপনার কাছের যে মানুষগুলা তারা সবচেয়ে বেশি দেখে আপনার সফলতা, আপনার জীবনের শুরু এবং শেষ। এটা যারা আপনার প্রিয় মানুষ আছে বা কাছের মানুষ আছে তারা সবচেয়ে বেশি দেখে। তো আপনি যখন একটা ভালো কিছু করতেছেন, কোনো একটা বড় বিজনেস করতেছেন, কোনো একটা ভালো চাকরি করতেছেন, তখন দেখা যাচ্ছে আপনার প্রিয় মানুষ যারা তারা এটা সহ্য করতে পারতেছে না। আর হাসাদ, হিংসা, জাদু, সেহর, এই বিষয়গুলো তো এখন শুরু হচ্ছে ইদানিংকাল, বিষয়টা এরকম না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে আসতেছে। কবিরাজতান্ত্রিকদের টার্ম কিন্তু এগুলা, এই শব্দগুলা ইউজ করে, বশীকরণ, হ্যাঁ, তাও কাউকে জিনের মাধ্যমে বশ করে ফেলা, কবিরাজতান্ত্রিকদের টার্ম এটা। এবং আমার মনে হয় কোথাও কোথাও তারা শিরক পর্যন্ত করায় ফেলে। ভাই অধিকাংশটাই তো শিরক। আপনি একটা জিনের মুখাপেক্ষি কেন হবেন? আপনি আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলার নিকট কিভাবে চাবেন? আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাউ ওয়া শিফা। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে রয়েছে হেদায়েত এবং শিফা। একাধিক আয়াতে এই শিফার কথা বলেছেন। শিফা মানে কি? আরোগ্য, চিকিৎসা, সমস্যা থেকে সমাধান। তাহলে সেগুলা কোন জায়গায়? আল্লাহ তাআলা এই যে সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, এটা কি শুধু শুধু আমাদের জন্য দিয়েছেন? আমরা হয়তো জানি না, প্রসেসটা জানি না কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, কোনটার জন্য কোনটা পড়তে হয়। সব সমস্যা যে অতি প্রাকৃতিক হবে বিষয়টা এরকম না। অতি প্রাকৃতিক হলে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার অস্বাভাবিক লাগবে, অস্বস্তি মনে হবে নিজের থেকে, আপনার হাত পা ঘেমে যাবে হঠাৎ হঠাৎ, আপনার চোখ লাল হয়ে যাবে, আপনি ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন। আরেকটি কথা বললাম, খাবার খেতে পারবেন না, বমি হয়ে যাবে। যখন আপনার পেটের জাদু করা হবে, আপনাকে নষ্টের জাদু করা হবে, আপনি ঘুমাতে পারবেন না, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন। আপনি দেখবেন যে রাস্তা দিয়ে হাঁটেন, উঁচা নিচা লাগে, অথবা কেউ আপনার পাশে দিয়ে কথা বলতেছে অথচ কেউ নাই। কেউ আছে ভাই? কেউ নাই, কিন্তু দেখবেন হয়তো শো শো শব্দ করে কথা হয়, আপনি বুঝতে পারবেন না। হ্যালোসিনেশন একবার হয়, কিন্তু 10 বার, 20 বার, 15 বার ওটা তো হ্যালোসিনেশন হতে পারে না। এটাই হচ্ছে আপনার সমস্যা আছে। তখন আপনি কি করবেন? আমাদের সাথে যোগাযোগ করবেন, রুকিয়া করাবেন। কিন্তু রুকিয়া না করি আপনি যদি কবিরাজতান্ত্রিকদের কাছে যান, তখন আপনার সমস্যা কমবে না, আরো বাড়বে। তার ডিপ্রেশন বাড়তেছে, আমি আমল দিচ্ছি, আস্তে আস্তে কমতেছে। কিছু কথা বললাম যে আপু হারামের মধ্যে না থেকে হালালে যান, আপনার লাইফটা সুন্দর হবে, ভবিষ্যৎটা সুন্দর হবে, সে তো আপনাকে ধোকাও দিতে পারে। দেখেন না, সে আপনাকে গালাগালি করেছে, বিশ্বাস করবেন না ভাই, 15 দিনের মাথায় ছেলে তার মাকে দিয়ে ফোন দেওয়া হয়েছে বিয়ের জন্য। আরে বাহ, এক্স্যাক্টলি। আপনি তো আল আজহারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। আল আজহার, যেখানে আমাদের সম্মানিত মুফতি মিজানুর রহমান আজারি সাহেব পড়েছেন, তাই তো? সেম বিশ্ববিদ্যালয়ে? জি জি। আরে বাপরে, ওনার এই বইটা আমি পড়েছি, খুবই দারুণ। এনিওয়ে, আপনার আগে শিক্ষাগত যোগ্যতাটা আমাকে একটু বলেন। আমি হাফেজ 2016 সালে হিফজ শেষ করেছি। এরপর হচ্ছে বাংলাদেশে পড়াশোনা করেছি আলিম পর্যন্ত মাদ্রাসায়। অতঃপর হচ্ছে আমি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে উন্নত পড়াশোনার জন্য চলে গিয়েছি আলহামদুলিল্লাহ, এবং বর্তমানে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি অনার্স সেকেন্ড ইয়ারে। আমাদের সমাজে এরকম অনেক আছে, বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, আছে না ভাইয়া? অনেক আছে, বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না? কোনো রিজন নাই। সমাজে কি ছেলে মেয়ের অভাব পড়েছে? দিনদার ছেলে মেয়ের অভাব তো পড়ে নেই, কিন্তু বিয়ে হচ্ছে না। টাকা পয়সা আছে, ভালো অপরচুনিটি আছে, বিয়ে হচ্ছে না। কেন বিয়ে হচ্ছে না? তার আপন কেউই তার বিয়েটা বন্ধ করে রেখেছে, বা তার সম্পর্কে জানে এমন কেউ। বিয়ে বন্ধ করা যায়? হ্যাঁ, বিয়ে বন্ধ করা যায় কালো জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ভাইয়া বিয়ে বন্ধ করা যায়। কিভাবে? আমাদের ফেসবুকে বা অনলাইনের মাধ্যমে আপনি হয়তো দেখে থাকবেন যে ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা তালার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে। তালার মধ্যে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের নকশা, এই জাতীয় ব্ল্যাক ম্যাজিকের তন্ত্রমন্ত্র এঁকে তার নাম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, ছবির উপর প্রাগ মেরে দেয়, দেখা যায় তার বিয়েটা বন্ধ হয়ে যায়। এই বিয়েটা খোলার তো আর কোনো রাস্তা নাই। কি করতে হবে? একমাত্র রাস্তা হচ্ছে রুকিয়া শারঈয়া চিকিৎসা করতে হবে। হ্যাঁ, সবার জি রুকাইয়ার মানে এই সমস্যার জন্যই বিয়ে বন্ধ হয়ে যায় এরকম না, কিন্তু অধিকাংশ একেবারে 80-90%, 99% এই সমস্যাতেই ভুগে, যে তাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে, তার বিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এই যে বিয়েটা বন্ধ করে দিল, এটার জন্য যদি সে রুকিয়া শারঈয়া চিকিৎসা না করে, বা সে যদি কোনো একজন ভালো রাকির কাছে, আলেমের কাছে গিয়ে আমল না নিয়ে
তদবিরের মাধ্যমে যদি সহযোগিতা না নিয়ে চিকিৎসা না নেয়, তাহলে হয়তো তার বয়স বেড়েই যাবে, সে হয়তো গুনাহের রাস্তায় চলে যাবে, খারাপ কাজে জর্জরিত হবে বা জড়িয়ে যাবে, কিন্তু তার বিয়ে কখনো হবে না।